না, কিন্তু আর না। অভিষেক দাদাবাবু যে অন্যায়গুলো করেছেন তার শাস্তি ওনাকেই পেতে হবে। উনি শুধু একটা গর্ভবতী মেয়েকে মারার চেষ্টা করেনি, এমন একটা শিশুকে মারার চেষ্টা করেছেন যে এখনো পর্যন্ত পৃথিবীর আলোটুকুই দেখেনি। অভিষেক দাদাবাবু শিউলির সৎ দাদার সাথে হাত মিলিয়ে শিউলির প্রাণের ঝুঁকি নিয়ে এই বাচ্চাটাকে শেষ করে ফেলার চেষ্টা করেছেন। এমনকি শিউলিকেও বারবার করে মেরে ফেলার পর্যন্ত চেষ্টা করেছেন। তারপর শিউলি যখন নিজের প্রাণের ভয়ে আমাদের ওই ফ্যাশন শো এর জায়গায় পালিয়ে এলো, তখন দাদা আমার মুখটা চেপে ধরেছিল আর আমি জ্ঞান হারাই। আর জ্ঞান হারানোর সাথে সাথে ওনারা সবাই মিলে শিউলিকে ট্রাঙ্কে বন্ধ করে দেয়। তাড়াতাড়ি কর, কেউ একটা আসছে মনে হচ্ছে। সরে যা, পালা এখান থেকে পালা। এটা শিউলি না? আর আমি যখন শিউলিকে ট্রাঙ্কে দেখি, আসো আস্তে রাখো। এগুলো আপনি কি করছেন ম্যাডাম? তুমি সবকিছু পরে বুঝতে পারবে। তোমার এই ওড়নাটা দাও তো, তাড়াতাড়ি দাও, কেউ চলে আসবে। দাও। আমি ভাবতেও পারিনি আমার দাদা আমার সঙ্গে এরম করবে। আসলে আমি সৎ বোন তো, তাই আমার ক্ষতি করার আগে দাদা একবারও ভাবলো না। কিন্তু বিশ্বাস করো, যদি আমার নিজের দাদা হতো ও কোনো দিনও আমার সঙ্গে এরম করতো না। না শিউলি, তুমি জানো লাট্টু আমার সৎ ভাই, কিন্তু দেখো আমার আপন ভাইয়ের থেকেও বেশিও আমার কাছে, নিজের প্রাণের থেকে বেশিও আমাকে ভালোবাসে। তোমার দাদা যেটা করছে সেটা সম্পূর্ণ টাকার লোভে করছে। যারা তোমাকে শেষ করতে চাইছিল এবার তাদের শেষ হওয়ার পালা। ব্যাস, তারপর অভিষেক দাদাবাবুর কথা মতন তাপস বাবু সেই ট্রাঙ্কটাকে জলে ভাসিয়ে দেয়। আর অভিষেক দাদাবাবু ভাবলো যে শিউলি শেষ, কিন্তু উনি একটা কথা ভুলে গেছেন, যে এত সহজে অন্যায় জিতে যেতে পারে না। উনি একটা অন্যায় লুকানোর জন্য একটার পর একটা মিথ্যে কথা বলেছেন, একটার পর একটা অন্যায় করে গেছেন। তোমার বর্দা কোথায় গেল বলো তো? ও তো বাড়ি গেল, বললো টায়ার্ড লাগছে। কোথায় গেছিলে তুমি? আরে মা চুপ করে আছো কেন? বলো কি লুকোচ্ছো তুমি আমার থেকে? মিথ্যে কেন? মিথ্যে কথা বলছো তুতে? মা তুমি বলো না, তোমার বড় ছেলে কোনো অন্যায় করতে পারে? মা চুপ করে থেকো না। হ্যাঁ রঙ্গন তো দাদা ভাই মিথ্যে কথা বলতে পারে? ওর কাছে কোনো প্রমাণই নেই। তুতে সবার সামনে আমায় ছোট করতে চাইছে, তুই বুঝতে পারছিস না? ও মিথ্যে কথা বলছে। সৌমিলি, এই সৌমিলি, তুমি তো অন্তত আমার কথা বিশ্বাস করো। আমি তোমার মিথ্যে কথা বলছি না। তোমার অভিষেক তুমি এতটা নীচ কাজ করলে কি করে? বাবা তুমি তুতেকে চেনো না? তুতে মিথ্যে কথা বলছে, ওর কাছে কোনো প্রমাণই নেই। বাবা আমি তোমায় বলছি, আমি নির্দোষ, আমি কোনো অন্যায় করিনি। এই শিউলি তো ঋষিকার কাজের লোক ছিল, তাহলে অভিষেকের সঙ্গে শিউলির দেখা হলো কোথায়? আর যদি অভিষেক সত্যি কিছু করে থাকে তাহলে এতদিন পরেই কথাগুলো উঠছে কেন? আরে এক্স্যাক্টলি, শিউলি তো আমার সাথেই থাকতো। আমার তো মনে হয় তুতে মিথ্যে কথা বলছে, ইচ্ছা করে বড়দাকে ফলস অ্যালিগেশনস দিচ্ছে। এই পুরোটাই সত্যি, এই পুরোটা অভিষেক দাদাবাবুই করেছে। আসলে শিউলি আমাকে বলেছিল দোলের দিন আপনারা সন্ধ্যাবেলায়
যখন ওই বড়বাবুর সাথে পার্টিতে গেছিলেন সেই দিনে শিউলি আর দাদাবাবু বাড়িতে একা ছিল। এমনকি মাধবী মাসি, লতাদি, রানীদি সবাই ছুটিতে ছিল। আর অভিষেক দাদাবাবু সেদিন নেশা করেছিলেন। ঠিক সেই সময় শিউলি ওনার খাবারটা ওনার ঘরে নিয়ে যান। আপনার শরীরের এই অবস্থায় আপনি এগুলো কেন খান দাদাবাবু? আপনার খাবারটা আমি ওখানে রেখে দিয়েছি, আপনি খেয়ে নেবেন কেমন? দাদাবাবু এগুলো কি করছেন? ছাড়ো দাদাবাবু! বাবু! তারপর যখন শিউলি সব কাজ সেরে নিজের ঘরে যেতে চায় ঠিক সেই সময় কারেন্টটা চলে গেল। যা, লাইটটা চলে গেল আবার। যাই ইমার্জেন্সিটা নিয়ে আস। বড় দাদাবাবু আপনি এখানে? দাদাবাবু, দাদাবাবু ছেড়ে দিন আমাকে, ছেড়ে দিন আমাকে। তারপর যখন ওর চোখ খোলে ও নিজেকে আউট হাউসে পায়, লজ্জায় ভয়ে ও কাউকে কিচ্ছু বলতে পারে না। আর অভিষেক দাদাবাবুর কাছে যখন সব অভিযোগ জানানোর চেষ্টা করে, অভিষেক দাদাবাবু কি করলেন? উল্টে ওকে ভয় দেখালেন, হুমকি দিলেন। তারপর যখন ও জানতে পারে যে ও গর্ভবতী, তখন ও সত্যিটা সবার সামনে জানানোর চেষ্টা করেছিল, কিন্তু অভিষেক দাদাবাবু ওকে আউট হাউসে বন্দি করে রেখে দেন। ছি বর্দা ভাই, আজ তোকে আমার দাদা বলতে লজ্জা লাগছে, ঘেন্না লাগছে। এসব মিথ্যে, অ্যাবসলিউটলি ট্র্যাশ। রাগিনী, তুই মেয়েটাকে এতটাই মাথায় তুলেছিস যে একটা ফ্যাশন শো করেই বাড়ির ছেলের দিকে আঙুল তুলছে, আর তোরা সবাই চুপ করে দাঁড়িয়ে আছিস। আর অম্বরীশ, তুমি এই কথাগুলো বিশ্বাস করছো? ওরা যে সত্যি কথা বলছে, কি প্রমাণ আছে? অভিষেক দাদাবাবু সব প্রমাণ মুছে ফেলার জন্য নিজে শিউলিকে হেলথ ক্লিনিকে পাঠিয়েছিলেন। কি প্রমাণ? বিজয় বাবু, ভেতরে আসুন। ভেতরে আসুন। গিন্নিমা, উনি বিজয় বাবু, আর ওনাকেই অভিষেক দাদাবাবু এই বাচ্চাটা নষ্ট করার দায়িত্ব দিয়েছিল। এদিকে আসুন। উনি যেটা বলছেন ঠিক বলছেন? হ্যাঁ ম্যাডাম, ঠিক কথাই বলছেন। অভিষেকবাবু আমাকে এই মেয়েটার একটা ব্যবস্থা করে দিতে বলেছিলেন, যাতে ওনার নামে কোনো দোষ না যায়। আপনি আসতে পারেন, আসুন। হ্যাঁ, তোমরা ভিতরে যাও। তুমি আমার টাকাকে কোনোটা করলে হবে। শোভিনী প্লিজ বুঝিয়ে করেন, শোভিনী প্লিজ নিজেকে সামলাও। তার মানে তুই তো এতদিন যা বলতো সব ঠিক বলতো, তুই এরকম একটা নোংরা কাজ করতে পারলি? পারলো রমন? পুলিশ যাক, আমি বলছি ও যে জঘন্য অন্যায়টা করেছে, ওকে তুলে দে পুলিশের হাতে। না, আমি মানি না যে অভিষেক এটা করতে পারে। মন্দিরা, তুমি নিজেকে সামলাও। লাহিড়ী বাড়িতে যে দোষ করেছে সে কখনো ছাড় পাবে না, এবারেও পাবে না। অম্বরীশ, তুমি ওদের কথা বিশ্বাস করছো? থাক মন্দিরা, রঙ্গন, আমি মেনে নিচ্ছি সব দোষ আমি করেছি,
একটা দোষ ঢাকার জন্য পর পর মিথ্যে কথা বলে গেছি। এই শিউলিকে আমি ক্লিনিকে পাঠিয়েছি ওর মুখ বন্ধ করার জন্য। আমি ভুল করেছি, আমি ভুল করেছি কাকু, আমি অন্যায় করেছি, আমায় ক্ষমা করে দাও। ক্লিনিকে সেদিন ওই জন্যই তোকে খুঁজে পাচ্ছিলাম না। আমাকে কি করে মিথ্যা কথা বললে তুমি অভিষেক? ভুল করেছি আমি সব, আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করেছি, মিথ্যে কথা বলেছি আমি তোমার, আমি ভুল করেছি সবই। এই পরিবারের সম্মান রক্ষা করার জন্য আমার এই কাজটা করতে হয়েছে। দাদা ভাই, তুই যদি পরিবারের সম্মানের কথা ভাবতিস না, এরকম নোংরা কাজ জীবনে করতিস না। আমি কোনো ভুল করিনি রঙ্গন, কোনো ভুল আমি করিনি। আমি শুধু এই শিউলির মুখ বন্ধ করতে চেয়েছিলাম। কেন জানিস? আমায় ব্ল্যাকমেল করছিল এই শিউলি, যেই কাজটা আমি করিনি তার জন্য আমায় দোষারোপ করছিল। তুমি কি বলতে চাইছো? বাবা আমি কোনো ভুল করিনি বাবা, আমি কি করে প্রমাণ করতাম আমি যে নির্দোষ? বলো। অভিষেক দাদা বাবু আবারও সবার সামনে মিথ্যে কথা বলছেন। আরে সেই দিন তো উনি আর শিউলি ছাড়া এই বাড়িতে কেউ ছিল না, তাহলে এই নিজ কাজটা কে করবে? আমি। আসলে সব দোষ আমারই ছিল। ও তো ঋষিকার আগের ড্রাইভার। অভিষেক দাদাবাবু আবার কি চাল চালছেন? স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।